আসসালামু আলাইকুম। আমি মীর রাসেল, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি ল্যাপটপ থেকে আরেকটি ল্যাপটপে এবং মোবাইল থেকে ল্যাপটপে ডাটা কেবল কিংবা পেন ড্রাইভ ছাড়াই ফাইল ট্রান্সফার করবেন। সো চলুন আমরা দেখি কিভাবে ল্যাপটপ থেকে ল্যাপটপে ডাটা কেবল ছাড়াই ফাইল ট্রান্সফার করা যায়। আমরা যারা মোবাইল ফোন ইউজ করি তারা হয়তো অনেকেই শেয়ার ইট অ্যাপসটি সম্পর্কে ধারণা রাখি। তো আমরা শেয়ার ইট অ্যাপসটি দিয়ে মোবাইল থেকে মোবাইলে ফাইল ট্রান্সফার করি। সো আমরা অনেকেই জানি না যে শেয়ার ইট অ্যাপসটি দিয়ে পিসিতেও মানে ল্যাপটপ থেকে ফোনেও ডাটা ট্রান্সফার করা যায়, ডাটা কিংবা ফাইল ট্রান্সফার করা যায়। সো আমাদের প্রথমে যা করতে হবে সেটা হবে kc.lenovo.com। ইউ ক্যান সি, যে দেখতে পাচ্ছেন যে kc.lenovo.com। আমরা এই লিঙ্কটাতে যাব। এই লিঙ্কটাতে যাওয়ার পরে আমরা আপনার ল্যাপটপের জন্য উইন্ডোজ যেখানে লেখা আছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে অ্যাপসটি ডাউনলোড হচ্ছে। তো আমার কাছে অ্যাপসটি ডাউনলোড করা আছে, সেহেতু আমি এটা ডাউনলোড করছি না, সরাসরি আমি অ্যাপসটিতে চলে যাচ্ছি। শেয়ার ইট, SHARE, শেয়ার ইট। ওকে, আমি শেয়ার ইট ওপেন করলাম। শেয়ার ইট ওপেন হচ্ছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার নাম, যেটা নাম দিবেন, অথবা যে ওয়াইফাই কানেক্টেড থাকবেন সেই ওয়াইফাইয়ের নাম এখানে দেখাবে, এবং সেন্ড এবং রিসিভ। আপনি যখন কোনো ফাইল সেন্ড করবেন সেক্ষেত্রে আপনাকে সেন্ডে ক্লিক করতে হবে, এবং আপনি যখন কোনো ফাইল রিসিভ করতে চাচ্ছেন আদার্স কোনো ল্যাপটপ অথবা মোবাইল থেকে, সেক্ষেত্রে আপনাকে রিসিভ বাটনে ক্লিক করতে হবে। সো আমরা প্রথমে দেখব যে কিভাবে আমরা মোবাইলে, মানে অন্য অন্য আরেকটি মোবাইলে ল্যাপটপ থেকে ডাটা ট্রান্সফার করব। সেক্ষেত্রে আরেকটি মোবাইলও শেয়ার ইট থাকা লাগবে, সেখানে শেয়ার ইট ওপেনে করে রিসিভে ক্লিক করা লাগবে। সো আমি আমার ফোন আছে আমার পাশে, আপনাদের দেখাতে পারছি না, সেখানে রিসিভ বাটনে ক্লিক করে আমি অ্যাপসটি ওপেন করলাম। তো আমরা ল্যাপটপ থেকে ফোনে ফাইল ট্রান্সফার করব, সেক্ষেত্রে এখানে আমি সেন্ডে ক্লিক করলাম। এখন এখানে বলা হচ্ছে ড্রাগ ফাইলস টু বক্স। তো এখানে আপনি কোন ফাইলটি দিতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমি আমার মাই কম্পিউটারে গেলাম, এখান থেকে সাপোজ একটা পিডিএফ ফাইলই দিই। সো এই যে আমি এখানে সেন্ড করলাম। আমার বক্সের মধ্যে ফাইল দেখাচ্ছে একটা, এবং সাইজ দেখাচ্ছে 1.1 মেগাবাইট। সো এবার কি করব, আমরা এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম, এই যে প্লিজ সিলেক্ট এ রিসিভার। যেহেতু আমি আমার মোবাইলে অ্যাপসটি ওপেন করে রিসিভ বাটনে ক্লিক করছি, রিসিভের জায়গায় চাপ দিছি। সো দেখাচ্ছে যে মীর রাসেল, এখানে রিসিভের তালিকায় ল্যাপটপে মীর রাসেল দেখাচ্ছে। সো আমরা এখানে ক্লিক করলাম মীর রাসেলে। সো এখন যেটা দেখাচ্ছে, মানে সেন্ডিং হচ্ছে, একটু সময় নিচ্ছে, সময় একটু নিবেই। আমরা দেখছি একটু সময় নিচ্ছে। এই শেয়ার ইট অ্যাপসটা এমনভাবে কাজ করে যে এটা হচ্ছে ওয়াইফাই হটস্পট তৈরি করে। যে আপনি যেখানে ফাইলটি, এই যে আমরা দেখতে পাচ্ছি যে যে পিডিএফ ফাইলটা আমি দিলাম সেটা হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে চলে গেল, জাস্ট স্টাবলিশ হতে কিছু সময় লাগলো। আমরা আরেকটা ফাইল দিয়ে ট্রাই করে দেখতে পারি। সো এখানে আমি সাপোজ নো নো এই যে এটাই দিলাম। হোয়াটস রং, ও সরি। ওকে, আবার অ্যাগেইন সেন্ড। সো এইটা দিলাম। এখন দেখতে পাচ্ছি 22 মেগাবাইট, 22.9 মেগাবাইট। আমরা নেক্সটে ক্লিক করলাম, মিরাসলে ক্লিক করলাম। সো অ্যাগেইন সময় নিচ্ছে। তো আপনারা যখন সেন্ড করবেন কোনো ফাইল, সেক্ষেত্রে যদি বারবার সেন্ড না করে একবারে অনেকগুলো সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নিয়ে সেন্ড করবেন, সেক্ষেত্রে সময় কম লাগবে। সো একইভাবে আমরা অন্য আরেকটি ল্যাপটপে শেয়ার ইট ডাউনলোড করে তারপরে ইনস্টল করে ডাটা ট্রান্সফার করতে পারি। সো আমাদের সবচেয়ে বেশি যে কথাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনি এক ল্যাপটপ থেকে আরেক ল্যাপটপে ডাটা ট্রান্সফার করার সময় অথবা ফাইল ট্রান্সফার করার সময় দুইটা ল্যাপটপকে একটা রাউটারের অধীনে থাকতে হবে, মানে একই ওয়াইফাই হটস্পটের মধ্যে থাকতে হবে। যেমন আমি এই জায়গায়
হয়েছিলাম শুভর সাথে, কিন্তু যখন আমি আমার ফোনের ফাইল ট্রান্সফার করবো সেই ক্ষেত্রে ফোন নিজে একটা ওয়াইফাই হটস্পট তৈরি করছে, যেটার নাম আপনারা দেখতে পাচ্ছেন, BBDDTWLY এটা। সো এটা একটা আননোন হটস্পট তৈরি করে ওরা ফাইল ট্রান্সফার করছে, শেয়ার ইট। সো যখন আপনি ল্যাপটপ থেকে ল্যাপটপের ফাইল ট্রান্সফার করবেন সেই ক্ষেত্রে আপনার একটা নির্দিষ্ট ওয়াইফাই নেটওয়ার্কে অন্তর্ভুক্ত থাকা লাগবে, তাছাড়া এটি সম্ভব হবে না। সো ধন্যবাদ আমার টিউটোরিয়াল দেখার জন্য। যদি কোনো সমস্যা হয় আশা করি কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।